তারপরে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করেছে, ভেন্ট্রিকেল রিল্যাক্স। এই যে ইনভার্সন যে হয়ে গেল রিল্যাক্সের সময়, এটা কেন? কারণ এই টি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এটা ডিপেন্ড করবে লিডটা কোথায় বসিয়েছো এবং ওই সময় ওখানে কোনো সেল ডেথ আছে। সেল ডেথ হলে কি হয়, কোনো কারেন্ট বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় না, সেই জন্য লিডটা ইনভার্ট হয়ে যায় নেগেটিভ। তাহলে এখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, তাই এটা নেগেটিভ। তাহলে দেখো, তাহলে ভেন্ট্রিকেল রিল্যাক্স কন্ট্রাক্ট রিল্যাক্স। তারপরে দেখো অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, কোনো ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়াম আবার কন্ট্রাক্ট করবে, কোনো ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়াম আবার কন্ট্রাক্ট করলো, তারপর ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে, তারপর দেখো আবার অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবো, অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবো, অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবো। তাহলে এটা কি করবে, এখানে কি বলবো বলো, অ্যাট্রিয়াল রেট কত কি বলো, তো অ্যাট্রিয়াম কন্ট্রাকশনের মধ্যে রেট কত, 150, ভেন্ট্রিকেল রেট কত 37। তাহলে দুটো গড়বড় ব্লক আছে, এটাকে কি তুমি কি সেকেন্ড ডিগ্রি করবে, তুমি কি বলবে এটা কমপ্লিট। তাহলে তোমার সেই বিখ্যাত জিনিসটা তুমি নিয়েছো, এটাকে ধরে নাও, দিয়ে দুটো অ্যাট্রিয়ামের মাঝে তুমি লাগাও, এটা একটা অ্যাট্রিয়াম, এটা একটা অ্যাট্রিয়াম, তাহলে বসাও। দেখো দুটো অ্যাট্রিয়াম, আবার অ্যাট্রিয়াম, আবার অ্যাট্রিয়াম, আবার অ্যাট্রিয়াম, আবার অ্যাট্রিয়াম, আবার অ্যাট্রিয়াম, আবার অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়াম তার নিজের মতো চলছে। এবার তুমি এটা এসে ধরো ভেন্ট্রিকেলটা কানেক্ট করো, ভেন্ট্রিকেল এখানে রেখে দাও, এই ভেন্ট্রিকেল, এই ভেন্ট্রিকেল, তাই তো। এবার পরেরটা দাও, দেখো এই ভেন্ট্রিকেল বসালাম, দেখো ভেন্ট্রিকেল আবার এখানে বসাও, দেখো ভেন্ট্রিকেল কি আছে, ভেন্ট্রিকেল ভেন্ট্রিকেলের মতো চলছে। তাহলে অ্যাট্রিয়াম অ্যাট্রিয়ামের মতো চলছে, ভেন্ট্রিকেল ভেন্ট্রিকেলের মতো চলছে, তার মানে দুজনের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। দিস ইজ নোন অ্যাজ এভি ডিসোসিয়েশন, অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন অর কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক তুমি দেখে ধরতে পারবে ইসিজিতে। আচ্ছা, প্রশ্ন এখান থেকে একটা করেছি, আগেরগুলো কি ছিল তাও এই, এটা কনসেপ্টটা কি ক্লিয়ার হলো তোমাদের, যে কেন আমি বললাম এভি ডিসোসিয়েশন, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকেল ডিসোসিয়েশন, বুঝতে পেরেছো কনসেপ্টটা ক্লিয়ার হলো? কারণ ভেন্ট্রিকেল একদম রেগুলার রেটে নিজের মতো চলছে, ভেন্ট্রিকেল যদি ইররেগুলার হয়ে যেত মারা যাবে, এবং অ্যাট্রিয়াম একদম রেগুলার রেটে তার নিজের মতো চলছে, দুজনের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। এটাকে বলা হয় এভি ডিসোসিয়েশন বা কমপ্লিট হার্ট ব্লক। আচ্ছা, এখানে প্রশ্ন করবো, তাহলে এইগুলো কি ছিল? না 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 না, কনসেপ্টটা তুমি গড়বড় করো না। তোমার হাতে এদিকে আছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, এদিকে আছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক, মানে কমপ্লিট হার্ট ব্লক, মাঝে পড়ে যাচ্ছে কি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক পড়ে যাচ্ছে। তো সেই প্রশ্নটা করেছে, তার এখানে তিনখানা চলছে। অ্যাকচুয়ালি সেকেন্ড ডিগ্রি যে হার্ট ব্লকটা, এইখানে কি হয় না, এ মাল্টিপল ফর্মে আসতে পারে, মাল্টিপল ফর্মে আসতে পারে, তার বিভিন্ন রকম নাম আছে। মবিজ টাইপ 1, মবিজ টাইপ 2, 2:1, 3:1, 4:1। তো এগুলোকে বলা কি হাই গ্রেড এভি ব্লক বলা হয়। তো এই যে সেকেন্ড ডিগ্রি বিভিন্ন রকম ভাবে আছে, কিন্তু সেকেন্ড ডিগ্রি তুমি চিনবে কি করে, বুঝতে পারছো? সেকেন্ড ডিগ্রি তুমি কিভাবে চিনবে বলো বলো।
ভেরি মানে ইররেগুলার ভেন্ট্রিকুলার। তাহলে এইটা তোমাকে তুমি দেখো ফার্স্ট একটা ভেন্ট্রিকুলার রেট ইররেগুলার, তাই এটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এবার মবিজ টাইপ 1 বা মবিজ টাইপ 2 এটা কি করে বলবো? মবিজ টাইপ 1 না মবিজ টাইপ 2 বলতে গেলে দেখো এখানে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়েছে। মবিজ টাইপ 1 টা দেখো অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়েছে, তারপরে এভি নোড ডিলে হয়েছে, তারপরে ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়েছে, ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন হয়েছে, তারপরে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়েছে। দেখো এভি নোড ডিলেটা কিন্তু বেড়ে গেছে। দেখো দেখো তাহলে এভি নোড ডিলে যদি ফিক্স থাকে দ্যাট ইজ মবিজ টাইপ। আর যদি এভি নোড ডিলেটা বাড়তে থাকে মবিজ টাইপ 1। তাহলে এখানে এভি নোড ডিলে যদি দুটো স্মল স্কয়ার হয়, তারপর দেখো তিনটে বা চারটে স্মল স্কয়ার, তারপরেরটা দেখো একটা পুরো লার্জ বক্স এভি নোড ডিলে। এভি নোড ডিলে দেখো একটা লার্জ বক্স এভি নোড ডিলে। তাহলে এভি নোড ডিলে যদি বাড়তে থাকে দ্যাট ইজ মবিজ টাইপ 1। আর এভি নোড ডিলে যদি ফিক্স থাকে, এখানে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল, এভি নোড ডিলেটা কি আছে? কি আছে এভি নোড ডিলেটা? ফিক্সড আছে। তাহলে দিস ইজ মবিজ টাইপ। কোনো গন্ডগোল হবে না তো? তাহলে তুমি অ্যাট্রিয়াম দেখবে, ভেন্ট্রিকেল দেখবে, ডিলে দেখবে, ফিক্স থাকে মবিজ টাইপ। যদি দেখো যে এটা বাড়ছে তাহলে এটা হচ্ছে মবিজ টাইপ। তারপরটা দেখো এখানে দেখো নাম লেখা আছে, তুমি নিজেই বুঝতে পারবে। অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করলো, ভেন্ট্রিকেল নাই, আবার অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করলো, তাহলে দুবার অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হলো, তারপর ভেন্ট্রিকেল। তারপরে আবার দেখো ভেন্ট্রিকেল রিল্যাক্স হয়ে গেল, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করলো, ভেন্ট্রিকেল নাই, আবার অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করলো, দুবার কন্ট্রাকশন করলো, তারপর ভেন্ট্রিকেল। তাহলে দিস ইজ সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এবং স্পেসিফিক যদি তোমাকে জিজ্ঞেস করে যে মবিজ টাইপ 1 না মবিজ টাইপ 2 না এটা কি, তুমি বললে স্যার এটা মবিজ টাইপ 1 নয়, কারণ এভি নোড ডিলেটা বাড়ছে না। তাহলে মবিজ টাইপ 2 কিনা? তাহলে মবিজ টাইপ 2 হতে গেলে এখানে যেটা হতে হবে যে আর যেটা আছে মানে ইউজুয়ালি যেটা বলা হয় এই ফিক্স তো রয়েছে, এভি নোড ডিলে তো ফিক্স আছে, কিন্তু একটা সময় পরে গিয়ে একটা ভেন্ট্রিকেল বিট ড্রপ, তবে ইররেগুলার হার্ট রেটটা তৈরি হবে। বুঝতে পারছো? তো এইভাবে আমি ডিফারেন্সিয়েট করব মবিজ টাইপ 2 এর সঙ্গে 2:1 ব্লক। বলো কিভাবে ডিফারেন্সিয়েট করবে? মবিজ টাইপ 2 এর সাথে 2:1 ব্লক। বলো তাহলে এভি নোড দিলে কি থাকবে মবিজ টাইপ 2 তে? কনস্ট্যান্ট ফিক্সড, কিন্তু এক সময় গিয়ে বিট কি হচ্ছে ড্রপ, তার জন্য কি হবে না রিদমটা থাকবে না ইররেগুলার। কিন্তু 2:1 এ কি হচ্ছে প্রত্যেকটা 2 নাম্বারের পরে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট হচ্ছে, প্রত্যেকটা 2 নাম্বারের পরে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট হচ্ছে। তাহলে তোমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলতে পারবে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক বলতে পারবে, মবিজ টাইপ 1, মবিজ টাইপ 2, 2:1, 3:1, 4:1। আচ্ছা কমপ্লিট হার্ট ব্লক। একটা জিনিস একটু জেনে নাও, এই যে গ্রিন কালারটা দেওয়া আছে, হ্যাঁ এখানে দেখো ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়ে গেল, তারপরে কি শুরু হবে ভেন্ট্রিকেল রিল্যাক্স। তাহলে যে ভেন্ট্রিকেল কন্ট্রাকশন তারপরে যে ভেন্ট্রিকেল রিল্যাক্স হবে, দিস ইজ দ্য জাংশন পিরিয়ড। এই জাংশন পিরিয়ডটা এখানে যে ডিনোট করে এই পয়েন্টটা, সো দিস পয়েন্ট ইজ জাংশন পয়েন্ট বা জে পয়েন্ট। কি পয়েন্ট? এর ইম্পর্টেন্স
সময় যদি কোনো জায়গায় কোনো সেল মানে যেখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে ওর কিন্তু রিফ্লেকশন এবং সেই রিফ্লেকশনটা হবে কোথায়? তাহলে রিপোলারাইজেশন পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হার্টের মধ্যে কোনো একটা জায়গার সেল ডেথ আছে যারা আমরা মেডিকেল টার্ম মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই আছে। তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই আছে কিনা জানতে গেলে তোমাকে দেখতে হবে যে ডিপোলারাইজেশন ভালোভাবে হয়েছে, কন্ট্রাকশন ভালোভাবে হয়েছে, রিল্যাক্সেশন হচ্ছে না, সেইটা প্রেজেন্ট করবে কোথায়? রিল্যাক্সেশন যখন স্টার্ট হচ্ছে আর্লি বা শুরু হচ্ছে বা জাংশনে পয়েন্ট করবে। দিয়েছো গ্রুপে ইসিজি 6 দেখ একটু বোল্ড করো, ইসিজি 6 লিড 2টা, ইসিজি 7 লিড 2টা বোল্ড করো, ইসিজি 7 লিড 2 বোল্ড করো। বোল্ড করেছো আর এই ছবিটা মেলাও, দেখো প্রথমে ছিল এরকম জাংশন পয়েন্টটা এরকম ছিল, নিজের ছবিটা দেখো আর এইখানে দেখো অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়েছে, এভি নোড ডিলে হয়েছে, ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়েছে, ভেন্ট্রিকেল রিল্যাক্সেশন হবে, জাংশন পয়েন্ট নরমাল। তার একটু পরে দেখো জাংশন পয়েন্ট একটু উঠে গেছে, অর্থাৎ রিপোলারাইজেশন যে শুরু হবে শুরু করতে পারছে না, কারণ ওখানে কিছু সেলের ডেথ হয়ে গেছে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই হয়েছে, কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, ফলে যে লিড ওটাকে দেখছিল লিড 2 ওটাকে কি করছে না ওই পয়েন্টটাকে ভেক্টরটাকে উপরে উঠিয়ে দিচ্ছে। তারপরে দেখো যে পয়েন্ট আরো একটু, তারপরে দেখো যে পয়েন্ট নিচেও নামছে, এখানে দেখো যে ওয়েভ যদি এসেছে তোমার ওখানে দেখো লিড 2 তে যে পয়েন্টটা কোথায় আছে, লিড 2 দেখো লিড 2 টা বলতো যে পয়েন্ট কোথায়, দেখো অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করলো, এভি নোড ডিলে হলো, ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করে ভেন্ট্রিকেল যাবে, তারপরে রিল্যাক্সেশন করো, দেখো যে পয়েন্টটা কোথায় চলে এসেছে, দেখো যে পয়েন্ট কোথায় চলে এসেছে, যে পয়েন্ট থেকে যে পার্টটা দিস ইজ নোন অ্যাজ গ্রিন কালার এসিসেন্ট, এসিসেন্ট কি হয় আপ ইউনিভার্সাল ডেফিনিশন অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই very this segment will belong to the 1 millimeter of the 1 millimeter height above the electrical isoelectric or base, right? তো বেসলাইন কে ড্র করো, এটা বেসলাইন, দেখো বেসলাইন কি করে ড্র করে, দিস ইজ দা বেসলাইন, এই যে পি যাচ্ছে এই বেসলাইন থেকে উঠে গেল, আবার বেসলাইন এই করবে যাচ্ছে, আবার দেখো বেসলাইন আবার উঠে গেল, সো দিস ইজ দা বেসলাইন বা আইসোইলেকট্রিক লাইন। এখানে দেখো দিস ইজ দা বেসলাইন, এটা উঠে গেল, বেসলাইন টানো ড্র করো, দেখো বেসলাইনকে টাচ করছে, আবার এখান থেকে বেসলাইন টানো, বেসলাইন যাচ্ছে এই বেসলাইনকে টাচ করলো, এই বেসলাইন থেকে নিজেরা ড্র করো, আচ্ছা দেওয়া আছে ড্র করো, এখান থেকে বেসলাইন যাচ্ছে, এই বেসলাইন থেকে দেখো 1 মিলিমিটার থেকে অ্যাবভে চলে গেছে কি না the universal definition of mind যে যারা deep relation with the one supposed by হয় আর আবার কি বলবো যে কন্টিনিউশন হয় এটা বলা acute myocardial। এইবার দেখো তোমরা ছবিতে দেখো শুধু কি লিড 2 তে আছে, ছবিটা দেখো